যে রোজ ভ্যালি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রথমেই আপনাকে নিউজ টাইমের পক্ষ থেকে স্বাগত জানাই। এখানে যে আলোচনা চলছে শিবময় বাবু, সেখানে একটা সমাধান সূত্র খোঁজারও চেষ্টা হচ্ছে। আমি প্রাথমিকভাবে আপনার কাছে জানতে চাইবো, আপনি কিভাবে আশ্বস্ত করবেন একজন সাধারণ আমানতকারীকে যে তার টাকাটা সে যেটা রোজ ভ্যালিতে রেখেছিল সে ফেরত পাবে? সিবিআই তাদের তল্লাশি করেছে এবং অন্যদিকে আপনাদের বহু ফ্রিজ করা হয়েছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট। এবং এখানে থাকা আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস নেতা এবং বিশিষ্ট আইনজীবী সর্দার আমজাদ আলী। তিনি বলেছেন যে কোর্ট যদি আপনাদের ফ্রিজ হয়ে থাকা অ্যাকাউন্টগুলো যদি খুলে দেয় তাহলে কি আপনারা আমানতকারীদের টাকা ফেরত দেবেন? দেখুন, আমরা একদম একদম জন্ম লগ্ন থেকেই কিন্তু আমাদের একটাই জিনিসকে আমরা প্রাধান্য দিয়ে এসেছি যে গ্রাহক পরিষেবাটাকে সঠিক বজায় রাখতে হবে। এবং আমার মনে হয় রোজ ভ্যালি যে এই অল্প সময়ের ভিতরে 18-19 বছরের ভিতরে আজকে সারা ভারতবর্ষব্যাপী গেছে, তার প্রধান কারণ কিন্তু এই একটাই যে গ্রাহক পরিষেবাকে আমরা কিন্তু গুরুত্ব দিয়েছি। কিন্তু অত্যন্ত মানে লজ্জা হয়, আমি রোজ ভ্যালির ম্যানেজিং ডিরেক্টর, এক এক সময় আমার মনে হয় যে আজকে মানুষকে পরিষেবা দিতে পারছি না। আমার নিজের প্রতি মানে এটা খুব অপরাধ মনে হয়। কিন্তু আপনারা জানেন যে সেই গ্রামের দিকে যেমন সেই এক ঘরে করে রেখে দেওয়া হয়, ধোপা নাপিত বন্ধ করে দেওয়া হয়, আজকে আমাদের ক্ষেত্রে তাই করা হয়েছে। আমি কারোর সাথে তুলনা করতে চাই না, রোজ ভ্যালির তুলনা কিন্তু রোজ ভ্যালি। এবং সবচেয়ে বড় কথা, আমার কোম্পানির যিনি চেয়ারম্যান কর্ণধার, তিনি কিন্তু প্রথম থেকে আজকেও এই প্রতিকূলতার মধ্যে দাঁড়িয়েও কিন্তু তিনি বলিষ্ঠভাবে বলছেন যে আমার ক্ষমতা আছে, আমি সেই অ্যাসেট বেসটা তৈরি করেছি, আমার আজকে সাফিসিয়েন্ট টাকা আমি ব্যাংকে গচ্ছিত রেখেছিলাম বলে আজকে মানুষকে, যখন মানুষের ভিতর আতঙ্ক হয়েছে, আমি তার পাশে দাঁড়াতে পেরেছি। আমি তাদের হাতে 100 কোটি 200 কোটি নয়, আমি 2000 কোটি টাকার বেশি কিন্তু আজকে গচ্ছিত টাকা থেকে তুলে দিয়েছি। যখন একটা সুষ্ঠুভাবে আমরা মানুষের ভেতরে আমাদের যে ঐতিহ্যটাকে ধরে রাখার চেষ্টা করছিলাম, সেই সময় তদন্তের স্বার্থে ওনাদের ধারণা ছিল হয়তো আমরা পালিয়ে যেতে পারি, বন্ধ করে দিতে পারি, কিন্তু 2 বছরও আমরা পালিয়ে যাইনি। দেখুন, পালিয়ে মানুষ কখন যায়? যখন অনেক টাকা আছে সঙ্গে। আমরা টাকা শেষ করে দেওয়ার পরে পালিয়ে যাবো এটা ভাববার কোনো কারণ নেই। আজও কিন্তু রোজ ভ্যালি যে জায়গায় দাঁড়িয়ে আছে, যে টাকা এখনো রোজ ভ্যালির ব্যাংক অ্যাকাউন্ট গুলোতে আছে, যেগুলো আজকে ইডির তদন্তের স্বার্থে বা ইওডব্লিউর তদন্তের স্বার্থে বন্ধ আছে, আজকে যদি মহামান্য আদালত, আমাদের সম্পূর্ণ আস্থা আছে আইন আদালতের উপরে, তদন্তকারী সংস্থাগুলোর উপরে, যদি এই ধরনের কোন আজকে আমাদের ফেভারে আসে, আমরা যে কোনো রকম শর্তে আমাদের পাসপোর্ট নিয়ে নেওয়া হোক। আজকে তো ভয়, আমরা পালিয়ে যেতে পারি যতদিন না পর্যন্ত লাইবিলিটি আমরা মিট আপ করতে পারবো। আমাদের সমস্ত পাসপোর্ট আমরা জমা করে দিচ্ছি কোর্টের কাছে, এবং আমাদের কাছে টাকা দেওয়ার দরকার নেই। আমরা কোনো একজন কাউকে দায়িত্ব দেওয়া হোক, সে কোর্টের নির্দেশে হোক, কোনো একটা সরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়া হোক, আমরা সেখানে আমাদের লাইবিলিটির লিস্ট এবং ব্যাংকে তাদের মাধ্যমে, তাদের তত্ত্বাবধানে আমরা পেমেন্ট করবো। আমরা চাইছি, আমি দেখছিলাম যে সাধারণ মানুষ যারা আজকে রোজ ভ্যালিকে বিশ্বাস করে তাদের শেষ গচ্ছিত, একজন রিটায়ার্ড পার্সন, আমিও সমাজে থাকি, আমারও সম্মান বোধ আছে। রোজ ভ্যালির যে কর্তৃপক্ষ, তারা কেউ কিন্তু জঙ্গলে বাস করে না। আজকে তিল তিল করে কিন্তু আমরা আজকে জনমানস এই জায়গাটা তৈরি করেছি। আমি প্রত্যেকের কাছে, সমাজের সমস্ত বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, পলিটিক্যাল পার্টি থেকে শুরু করে সরকার, মিডিয়া, সবার কাছে বলবো যে ধ্বংসাত্মক চিন্তা না করে আপনারা যদি পারেন আমাদের পাশে এসে দাঁড়ান। আবার আমরা কর্তৃপক্ষের পক্ষ থেকে সমস্ত গ্রাহককে আশ্বস্ত করে বলছি যে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আছি, আমাদের অ্যাসেট বেস আছে, এবং এই দীর্ঘ 2 বছরে আমরা এক কণাস আমাদের জমি, একটা বিল্ডিং, একটা হোটেল আমরা কিন্তু বিক্রি করিনি। আমাদের এখনো যে গচ্ছিত টাকা আছে, বাজারে বর্তমান যে লাইবিলিটি, সেটাকে মিট আপ করার জন্য আমরা সাফিসিয়েন্ট ভালো জায়গাতে দাঁড়িয়ে আছি। তাই দয়া করে আপনারা পাশে এসে দাঁড়ান। আমি বলবো না যে আপনারা সহযোগিতা করুন আমাদের সঙ্গে, অন্যায়, আমি যদি কোনো অন্যায় করি আপনারা সেই জায়গায় আপোষ করুন, আমি একবারও বলবো না। তদন্তের পথে চলুক। আমি ব্যক্তিগতভাবে, আমাদের চেয়ারম্যান ব্যক্তিগতভাবে সমস্ত জায়গায় যখনই ডাকছেন আমরা পৌঁছে যাচ্ছি, কাগজ তুলে দিচ্ছি। গতকাল সারা ভারতবর্ষব্যাপী হয়েছে, আপনারা খোঁজ নিয়ে দেখবেন। আমি সকালবেলায় সারা ভারতবর্ষের সমস্ত অফিসে আমি কিন্তু নির্দেশ পাঠিয়েছিলাম যে আপনারা ওনাদের সাথে সহযোগিতা করুন। আমি আপনাদের বলবো যে রোজ ভ্যালি জায়গা সম্পূর্ণ সুরক্ষিত, ঘাবড়াবার কিছু নেই। শুধু মুড়ি মিচড়িকে এক করে দেবেন না, আমাদেরকে একটু কাজ করার সুযোগ দিন। আমি কথা দিচ্ছি, একটা মানুষ আমাদের দিকে আঙুল তুলে বলবে না আমি কি চাই বা আমরা কি চাই। আপনার মনে হয় যে আজকে পুলিশ এসে কোমরে দড়ি বেঁধে আমাদের নিয়ে যাক? আমরা চাই না। আমাদেরও বাড়িতে ছেলে মেয়ে আছে, আমরাও মান সম্মান নিয়ে বাঁচি। শুধু আমাদের মাথা উঁচু করে বাঁচতে সুযোগ করে দিন। আমি কথা দিচ্ছি, রোজ ভ্যালির
চেয়ারম্যান যেভাবে আজকে বোল্ডলি মানুষকে বলেছেন যে বিগেস্ট কমিটমেন্ট, একটা মানুষ ডিপ্রাইভ হবে না, আমি সেটাকে কিন্তু সমর্থন করছি। আমি রোজভ্যালির ম্যানেজিং ডিরেক্টর, ওনার পাশে আমি দীর্ঘ কয়েক বছর এই কোম্পানিতে সাধারণ কর্মী হিসেবে আমি এসেছিলাম। আজকে কিন্তু এত বড় একটা সংসার আমরা চালাচ্ছি, এত এত মানুষের রুটি রুজি, এত মানুষের কষ্টার্জিত পয়সা, সেই জায়গাটায় একটু প্লিজ আমি প্রত্যেককে অনুরোধ করব, যে সহানুভূতি গ্রাহকরা দেখিয়েছেন আমি অভিভূত, আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার ব্যর্থতা, আমাদের ব্যর্থতা যে আমরা তাদের পরিষেবা দিতে পারিনি। কেন দিতে পারিনি আপনারা সবাই জানেন, এটা আজকে অজানা নয়। তবে আমার বিশ্বাস যেভাবে আজকে একটা জনমত তৈরি হচ্ছে, যেভাবে আজকে মানুষ ভাবতে চেষ্টা করছেন, তাতে আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি আবার রোজভ্যালি সেই আগের জায়গায় ফিরে আসবে। অবশ্যই, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম শিবময় দত্তর সঙ্গে। আমি আসবো আপনার কাছে, বিক্রম দা। একটু বলবো, শিবময় বাবুর কথাটা সব শুনলাম। আমি আমি আপনার কাছে আসবো। মুড়ি মিছরি একদর, আমজাদ দা, মুড়ি মিছরি একদর, যেটা উনি বললেন যে মুড়ি মিছরিকে এক করে ফেলা হচ্ছে, আপনি কি মনে করেন না বাকিগুলো একসাথ করে ফেলা হচ্ছে? না না, মুড়ি আর মিছরি তো কখনোই এক নয়। হ্যাঁ, এখানে কি সেটা করে কিন্তু ফেলা আমি হচ্ছে? শিবময় বাবুর সব কথাটা শুনলাম উইথ ডিপ রেসপেক্ট টু হিম। উনি একটা ওই সদিচ্ছার কথা উনি বললেন। কথা হচ্ছে ইট ইজ নট এ পার্সোনাল লায়াবিলিটি যে আমার পাসপোর্ট জমা রেখে দিন বা অমুক জমা রেখে দিন, ইটস নট দ্যাট। উইথ ডিপ রেসপেক্ট টু হিম আই এম সেইং, যদি আমার কমিটমেন্ট থেকে থাকে সেই কমিটমেন্টটা হচ্ছে গ্রাহকদের কাছে, ডিপোজিটার কাছে, তাহলে কোম্পানির পক্ষ থেকে যদি মনে করে তাহলে সেক্ষেত্রে পাসপোর্ট রেখে দিতে পারে। কোম্পানির পক্ষ থেকে হি ইজ দি ম্যানেজিং ডিরেক্টর। কোম্পানি লতে ম্যানেজিং ডিরেক্টর তো সেই কথাটাই বলে যেটা বোর্ড অফ ডিরেক্টরসের অনুমোদিত কথা, তাই না? সুতরাং উনি যদি আজকে এই কথাটাকে বলেন যে হ্যাঁ, যদি আদালতের পক্ষ থেকে এমন কোনো ব্যবস্থা করে দেওয়া হয় যে আমাদের যে গচ্ছিত টাকাটা যেটাকে ফ্রিজ করে রাখা হয়েছে সেটাকে তুমি তোমার গ্রাহকদের কাছে ডিস্ট্রিবিউট করো, আমরা দিতে রাজি আছি। একদম আপনি যে প্রস্তাব দিচ্ছেন সেই প্রস্তাব রাজি নাকি আমরা সেই বিষয়ে জানার চেষ্টা করব। প্রস্তাব শিবময় বাবুকে বলতে হবে। আর দ্বিতীয় কথা, শিবময় বাবু আপনাকে আমি অনুরোধ করব, শুনুন, মুরগি পুষবে একজন আর দারোগা বাবু ডিম খাবে এটা করতে যাবেন না, বুঝলেন? ওই আদালত লোক ঠিক করে দেবে, সে টাকা দেবে, ও ডিম খেয়ে যাবে, সে এটাকে করতে যাবেন না। এটাকে করতে হ্যাঁ সুপারভিশনের মধ্যে রাখুন, আপনারাই দিতে যান, তাহলে আপনাদের উপর কনফিডেন্স আরো বেশি থাকবে। না, আপনি যে কথা বলছেন সেই প্রশ্ন নিয়ে আমরা যাব, আমরা কথা বলার চেষ্টা করছি। আমি বিক্রমদার কাছে আমি একটা জিনিস আমরা ফোনে পেয়ে গিয়েছি, ম্যানেজিং ডিরেক্টর শিবময় দত্তকে। আপনার প্রথমে আপনার নিউজ টাইমের পক্ষ থেকে স্বাগত জানাই। আমজাদ আলী সাহেব যে কথা বলছেন যে তার প্রস্তাব যে এই বিষয়ে যে কোর্টের হাতে দিয়ে যে এটা ডিস্ট্রিবিউট করার কথা যেটা আপনারা বলছেন, আপনি এখনই বললেন, সেই বিষয়ে ওনার পরামর্শ সেটা করার প্রয়োজন নেই। কিন্তু ওনার যেটা বক্তব্য যে এই পার্সোনালি পাসপোর্ট জমা রাখার যে কথা আপনি বলেছেন সেটার সঙ্গে উনি একমত নন। কোম্পানির জায়গা থেকে আপনারা কিভাবে দিতে আদৌ রাজি রয়েছেন সেই বিষয়টি উনি আরেকটু ক্ল্যারিটি চাইছেন আপনার বক্তব্য। দেখুন, ব্যাপার হচ্ছে আমজাদ, আপনি প্রশ্নটা করুন। আপনি প্রশ্নটা করুন। শিবময় বাবু, আই এম সরি, আমাকে অন্যভাবে নেবেন না, সাহায্য করতে নিশ্চয়ই রাজি আছি, কারণ হয়তো আমার কোনো স্বার্থ নেই এবং স্বার্থের পরিপন্থী কোনো ব্যবস্থাও নেই। আমি খুব পরিষ্কার করে জানতে চাইছি, লায়াবিলিটিটা তো কোম্পানির। আর আজকে যে বিবাদটা তৈরি হচ্ছে সেই বিবাদটা কি, ওই লোকগুলো বলছে আমাদের টাকা ফেরত পাবো কি পাবো না, আপনি অ্যাসিওর করছেন তো আমি ফেরত পাবো। আপনাদের পক্ষে অন্তরায় হচ্ছে ব্যাংক টাকাগুলোকে আটকে রেখে দিয়েছে। যদি প্লিজ সময় আমি শেষ করে নিই, যদি সেই টাকা থেকে টাকাগুলোকে ফেরত দেওয়ার জন্যে আদালতের কাছ থেকে কোনো নির্দেশ পাওয়া যায়, সেটা আপনারা নেবেন নাকি যৌথভাবে নেবেন নাকি এদের পক্ষ থেকে আবেদন করে নেবে সেটা আলাদা কথা। কিন্তু আপনি কি একথা বলবেন, আদালত যদি আমাদের নির্দেশ দেয় যে টাকা আমাদের আছে সেটা যারা আমাদের ডিপোজিটার সেই ডিপোজিটারদের কাছে তাদের আমি ফেরত দিতে আমরা রাজি, আমরা অঙ্গীকারবদ্ধ, আমরা করব, এই কথাটাকে আপনি বলবেন? এতে কোথাও বিভেদ নেই, আমরা তো সেটাই চাইছি। এটা আমরা এই কারণেই কিন্তু কোর্টের দ্বারস্থ হয়েছি। না, কিন্তু আপনি সেই প্রশ্নটা কোর্টের কাছে রাখেননি। আমি বিশ্বনাথকে সে কথাই আমি একটু আগে তাই বলেছি। আমি বলছি এই প্রসঙ্গে আমি বলবো যে প্রশ্নটা এখন উঠল যে কোর্টের কাছে আমরা টাকাটা যাতে আমরা ফেরত পাই, সেই টাকা দিয়ে আমরা ফেরত পাওয়ার কথা বলেন। না না, আজকে আমরা নয়, গ্রাহকরা টাকা ফেরত আমরা নয়। এমডি বলছেন কি আমজাদ বলছেন? সাহেব আমি একটা কথা বলছি। আমজাদ সাহেব আমি একটা কথা বলছি, আজকে গ্রাহকরা আমার কাছে যদি আজকে আমাদের কোম্পানির কাছে ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকতো না,
আমার কাছে তাদের দেওয়ার মতো ক্ষমতা আমাদের যদি না থাকতো একটা আলাদা ব্যাপার ছিল। আজকে দুর্ভাগ্য আমাদের যে আজকে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে শুধুমাত্র, এটা তো আপনারা একটু আগে দেখলেন যে 100, অনেকদিন আগেও জেনেছেন যে 300 কোটি টাকার একটা হদিশ পেয়েছে, তারা সেটাকে বাজেয়াপ্ত করেছে ইডি, ব্যাংক গ্যারান্টি দেওয়া হয়েছে 100 কোটি টাকা। সেখানে বর্তমান যে লাইবিলিটির জায়গাটা দাঁড়িয়ে আছে সেই টাকাটাকে পিওরলি কাস্টমার পেমেন্টের জন্য আমরা ব্যবহার করতে আমাদের কোথাও আপত্তি নেই। অর্থাৎ অসংখ্য ধন্যবাদ শিবময় বাবু, আমরা শুনলাম এবং সেই জায়গা থেকে একটা বিষয় আজকে পরিষ্কার হচ্ছে মোটামুটি ভাবে যে রোজ ভ্যালি সংস্থা কিন্তু এখনো পর্যন্ত তাদের যে সমস্ত আমানতকারী রয়েছেন তাদেরকে কিন্তু টাকা ফিরিয়ে দেওয়ার বিষয়ে তারা শুধুমাত্র অঙ্গীকারবদ্ধ তাই নন, তারা বলছেন তাদের যথেষ্ট সদিচ্ছা আছে। যেহেতু ফ্রিজ হয়ে রয়েছে অ্যাকাউন্টটা, সেখানেই কিছু সমস্যা রয়েছে, ফলে সেই সমস্যা থাকার কারণে যদি কোর্ট তাদের নির্দেশ দেন তাহলে কিন্তু তারা তাদের যে গচ্ছিত টাকা রয়েছে সেখান থেকে কিন্তু আমানতকারীদের টাকা ফেরত দিয়ে দেবেন। ফলে এই সদিচ্ছাটাই যথেষ্ট ভালো, এখানে প্রত্যেকেই ছিলেন এবং তারা তাদের মতো করে এই বিষয়ে আমানতকারীদের টাকা পৌঁছে দেওয়ার জন্য কি তাদের মতামত সেই সমাধান সূত্র খোঁজার চেষ্টা করেছেন, আমরাও শুনলাম। সেখান থেকে উত্তর দিলেন একদিকে যেমন ট্রেড ইউনিয়ন, অন্যদিকে সংস্থার এমডিও। আশা করি আমরা এই পুরো বিষয়টির ওপরেই নজর রাখবো যে আগামী দিনে রোজ ভ্যালি কর্তৃপক্ষ কি করে, কতটা নজর দিয়ে তারা আমানতকারীদের টাকা ফেরত দেয় এবং আগামী দিনে এই তদন্ত প্রক্রিয়াই বা কিভাবে চলে, আস্থাবর্ধক কতটা বর্ধিত হয় অবশ্যই। ফলে সেই জায়গা থেকে আমি একটা পয়েন্ট আমি একদম আদালত নির্দেশ না দেয় তাহলে আদালতের কাছে তো দুটো পক্ষ, একদম এই দুটো পক্ষ গিয়ে জয়েন্টলি কেন বলবে না? অবশ্যই সেটা কেন বলবেন না? 6 লক্ষ ফিল্ড কর্মীর হয়ে 10,000 অফিস কর্মীর হয়ে 100% আমরা সমর্থন আছে এই প্রস্তাবের উপরে। আমরা যাব এবং আমি লাস্ট একটা কথা বিষয় আমি আপনাদের একটু নিয়ে আমরা আরেকটা জায়গাকে খুব লুকিয়ে যাচ্ছি যে আজকে এই যে টোটাল ব্যাপারটা রয়েছে এই বিষয়টাকে আদালত তদন্ত, এটা যেমন একটা সাইড, কিন্তু আমাদের সব থেকে বেশি যেটা খারাপ লাগছে যে মিডিয়াকে আমরা জানি গণতন্ত্রের একটা মানে স্তম্ভ, পিলার, কিন্তু আজকে দেখছি একটা সেকশন অফ মিডিয়া। আমরা গতকাল দেখছিলাম আমরা এবিপি আনন্দ বলে একটি চ্যানেল, বহুল প্রচারিত চ্যানেল, কোন চ্যানেলের নাম আমি ঠিক আছে আমি চ্যানেলের নাম বললাম না, আনন্দ নিরানন্দ হোয়াট এভার মেবি, সেখানে দেখা যাচ্ছিল গোলাপের উপত্যকায় কাটার খোঁজে। আমি ওনাকে সঞ্চালককে একটু মনে করিয়ে দিতে চাই যে গোলাপে কাটাটা সবসময় থাকে, সেটা গোলাপের প্রোটেকশনের জন্য, এবং গোলাপ কিন্তু প্রেম নিবেদনে প্রথম ব্যবহৃত হয়, ভালোবাসার প্রকাশ হচ্ছে গোলাপ, যে কোনো শুভ কাজে গোলাপ, কাটা থাকলেও গোলাপ অলওয়েজ ভালো, অলওয়েজ সুন্দর, এটা ওনাকে মনে রাখতে বলবো। সেকেন্ড লাস্ট আমি একটা কথা আমি এই আমাদের সময় একেবারে শেষ, মিডিয়া বন্ধু একটা কথা বলবো, নির্ভয়া কাণ্ডের পর ধর্ষক খোঁজার চেষ্টা করা হয়নি, চেষ্টা করা হয়েছে কিন্তু আজকে একটা অ্যাপ্লিকেশন চালু করা আছে হিম্মত বলে, যেখানে কিন্তু প্রিভেনশন নেওয়ার জন্য, সিকিউরিটি দেওয়ার জন্য। তাই আজকে এখানেও কিন্তু ধর্ষিত হয়েছে সাধারণ মানুষ, তাই ধর্ষক না খুঁজে বরঞ্চ যেটা আমজাদ সাহেব বললেন, যেটা দেবাশিস বাবুরা বললেন, অবশ্যই সাধারণ মানুষ এই ঘটনাটার মাধ্যমে যেটা আপনি বললেন একেবারে আমরা বুঝতে পারছি যে সাধারণ মানুষের কথাই ভাবা হচ্ছে এবং আশ্বস্ত করা হচ্ছে যে তাদেরকে টাকা ফেরত দেওয়া হবে। আমরা ফলে সেই জায়গা থেকে আমরা আশা করি দেখব যে রোজ ভ্যালি কর্তৃপক্ষ তাদের যাবতীয় পয়সা, যে টাকা আমানতকারীরা রেখেছেন সেই টাকা ফেরত দেবেন এবং সেই জায়গা থেকেই আমরা সেদিকে অবশ্যই নজর রাখবো যে তদন্ত প্রক্রিয়াই বা কোন দিকে চলে এবং এই টাকা আমানতকারীরা কতটা ফিরে পান। আমাদের এই আলোচনা আজকে এখানেই শেষ করছি। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।